আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাবির ফ্রম শান্তির সন্ধানে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় স্পট বা বিচ সুগন্ধা বিচে। তো আমি এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে হয়ে আমি রাস্তায় আসছি। এখান থেকে আসলে আমাদের এই সুগন্ধা বিচে যেতে হলে এখান থেকে মিনিমাম 2 কিলোমিটার কাছাকাছি হবে বা এর একটু কম হবে সম্ভবত। তো প্রথমে আমি আসলে রিক্সা ঠিক করি। রিক্সার এখানে আসলে বার্গেটিং করতে হবে ওদের সাথে, কারণ ওরা আপনার যে ভাড়া তার সে 2-3 গুণ ভাড়া বেশি যাবে, কারণ ওরা জানে আসলে বুঝতে পারে যে এরা নতুন, বুঝতে পারছেন। তো আমি বার্গেটিং করে নিছি। তো এখান থেকে আমি যাচ্ছি এখন সেই সুগন্ধা বিচে। তো সুগন্ধা বিচে যাওয়ার আগেই সুগন্ধা বিচের সাথেই একটা মার্কেট দেখতে পারবেন, সেটা হলো শুটকি পল্লী বা শুটকি মার্কেট বলে এটারে, ঠিক আছে। তো এই শুটকি মার্কেটে আমি প্রথমে ঘোরাঘুরি করি কিছু শুটকি কেনার জন্য। তো প্রথম অবস্থায় আমি আসলে এখানে কিছু মাছ খুঁজতেছিলাম, লোটকে শুটকি বা আরও যেগুলো শুটকি পাওয়া যায়। তো আমি প্রথমে দাম এখানে আসলে কিছু শুটকির দামও করে এখানে, বাট ওদের দামের সাথে আসলে আমার এটা মিলে না, বুঝতে পারছেন। মানে শুটকির দাম যেমন হওয়ার দরকার তার চেয়ে এখানে মনে করেন যে 10-20 গুণ বেশি দাম। অর্থাৎ একটা শুটকি মাছের কেজি যদি এখানে 600 টাকা, এমনি স্বাভাবিক যদি 600 টাকা হয়, তবে এরা হলো দাম চাইবে হলো আপনার 1200, 1800, 2000, 2200 টাকা চাই বসবে, ঠিক আছে। তো এই মার্কেটে ঢোকার পরে আসলে একটা বাড়তি একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে শুটকি মাছ আসলে কীভাবে কেনা যেতে পারে বা কোথা থেকে কেনা যেতে পারে। তো এখান থেকে আসলে আমাদের মতো একজন ছিল, যা তার সাথে আমাদের কথা হয়, অর্থাৎ সেও পর্যটক, এখানে আসছিল ঘুরতে, সেও শুটকি কিনছে। তো সে আসলে আমাদেরকে একটা স্থানের কথা বলে, অর্থাৎ একটা জায়গার কথা বলে, সেটা হলো শুটকি পল্লী। আমি নেক্সট দিন হলো শুটকি পল্লীতে যাব, সেখানে যে আসলে কিভাবে কি পাই না পাই অল ডিটেলস আমরা সেই ভিডিওতে আমরা জানিয়ে দেবো আসলে সেখানে কেমন দাম ছিল। তো আমি এখানে যে শুটকিগুলো দেখতে পাই এগুলোর আসলে আমি দাম করতেছিলাম, বাট আমার যে একটা বাজেট বা আমাদের যে একটা থাকে, মানে আমি যে আইডিয়া, সেই আইডিয়া আমার সাথে মেলে না। তো আমি এখান থেকে এই শুটকি মার্কেট থেকে বেরিয়ে আসি। তো এই শুটকি মার্কেট থেকে বেরিয়ে আসার পরে আমি যখন সুগন্ধা বিচের দিকে যাচ্ছিলাম, তখন এই রোডটা দেখেন, এটা হলো সুগন্ধা বিচের একদম মেন রোড। এটা থেকে একদম সোজা গেলে আপনি সেই বিচটা দেখতে পারবেন বা সেই বিচে আপনি পৌঁছাবেন। বাট এইটা যাওয়ার আগেই এখানে অনেক ফুটপাতে অনেক ধরনের জিনিসপত্র দেখতে পারবেন, অনেক ধরনের। অর্থাৎ আপনি এখানে শামুকের যে জিনিসপত্রগুলো পাওয়া যায়, বিশেষ করে এখানে যে বার্মিজ আচারগুলো পাওয়া যায়, অনেক টাইপের আচার পাওয়া যায় এখানে। অধিকাংশটাই অর্থাৎ 100টা পণ্য থাকলে তার 99টা প্রোডাক্ট হলো বার্মাদের, ঠিক আছে। তো এখানে আমি আসলে কিছু রিভিউ করতেছিলাম যে এখানে আসলে কি কি পাওয়া যায় এবং এইগুলোর রেট কেমন, কারণ আমি নেক্সট দিন যাব হলো বার্মিজ মার্কেটে। তো এই জন্য আসলে একটু দামগুলো শুনতেছিলাম বা এর দামগুলো কেমন আসে, এই বিস্তারিত আমি আসলে এখানে জানার চেষ্টা করতেছিলাম যে আসলে এখানে দাম বেশি না ওইখানে যাব ওইখানে দাম বেশি। তো নেক্সট দিনে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যে বার্মিজ মার্কেটে যে ওইখানে দামগুলো কেমন ছিল, কীভাবে কী ছিল, অল ডিটেলস আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, টিকটকটা ফলো করে রাখবেন। এতে করে ডেইলি যে ব্লগগুলো আসতেছে, নেক্সট যে ব্লগগুলো আসবে সবগুলো আপনারা দেখতে পারবেন বা আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা সহজে এই বিষয়গুলো চেক আউট করতে পারবেন। তো দেখেন আমি ওইখান থেকে মার্কেট থেকে বেরিয়ে আসার পরে এখানে ফুটপাতে একজন আলুর চিপস তৈরি করতেছিল লাইভে, ঠিক আছে। আপনার সামনে দাঁড়ালে ওরা আলুটা কেটে এই চিপসটা তৈরি করে দিবে। তো এখান থেকে যখন আমি হাঁটতে যাচ্ছিলাম, এখানে আসলে অনেক আনকমন জিনিসও আমি পাইছি, যেগুলো সচরাচর আমাদের এলাকা বা অন্যান্য এলাকায় এগুলো পাওয়া যায় না। তো এখান থেকে আমি চাচ্ছিলাম যে সরাসরি চলে যাবো, বাট এখানে এত টাইপের দোকান ছিল যে আপনি আসলে চাইলে যে সরাসরি যে বিচে চলে যাবেন এটা সম্ভব না। যেমন এইটা দেখেন ঝিনুকের দোকান, এখানে অনেক সুন্দর সুন্দর ঝিনুকের কালেকশন ছিল, মালা ছিল, এমন কিছু কয়েকটা প্রোডাক্ট ছিল যে ঝিনুকের গায়ে আপনি চাইলে আপনার নাম বা অন্যান্য অক্ষর যে কোনো কিছু লিখে নিতে পারবেন, টাইপ করে নিতে পারবেন। ওরা হলো সুন্দর করে খোদাই করে কালার দিয়ে এখানে লিখেই দিবে। এরপর হলো ওই সুগন্ধা বিচে যেতেই একটা সাইড আর একটা মার্কেট চলে গেছে, সেখানে শুটকি, আচার,
ব্যাগ, বার্মাদের যে কাপড়গুলো পাওয়া যায় সেই কাপড়গুলো এই মার্কেটের ভিতরে পাবেন। এটা হলো যে ফুটপাথ মার্কেটের ভিতর দিয়েই একটা মার্কেট তৈরি হয়েছে। এখানে মনে হয় 30-40টা দোকান আছে, এটা ভিতরের দিকে। এখানে মোটামুটি আপনি সব জিনিসপত্র পাবেন। তো আমি দেখাচ্ছি, এটা ছিল শুটকির দোকান। তো এইখানে আবার একটু যে প্রথমে যেখানে গিয়েছিলাম শুটকির, ওইখান থেকে এখানে কিছুটা দাম কম। অর্থাৎ ওখানে যদি আপনার একটা জিনিসের দাম যদি 1000 টাকা হয়, তো এখানে হলে 950 টাকা। অর্থাৎ একটু আগ-পাশে, যেহেতু ওইটা ছিল একদম ফ্রন্টে, একদম প্রথমে সামনে। আর এইটা যেহেতু একটু ভিতরে, অর্থাৎ এখানে আপনার যে ফুটপাথ মার্কেট আছে, মার্কেটের ভিতর দিয়ে এলো এই মার্কেটটা। তো এই জন্য এখানে তুলনামূলকভাবে ওদের চেয়ে এখানে কিছু একটা দাম কম আছে। শুধু শুটকি বলে না, এখানে আচার বা অন্যান্য জিনিসগুলো এখানে একটু দাম কম আছে। এখানে ফাস্টফুডের দোকান আছে বা আরও অন্যান্য যে দোকানগুলো আছে, ঠিক আছে, তুলনামূলকভাবে প্রথমে যে দোকানগুলো আছে এখানে অনেকটাই কম। তো আমরা একটু দামাদামি করতেছিলাম, আসলে কিছু কিছু ইউনিক জিনিসগুলো দেখছি এখানে শামুকের। বেশিরভাগ জিনিস হলো এখানে শামুকের জিনিসগুলো পাওয়া যায়। তো মোটামুটি অনেকটাই ছিল, অনেক কিছুই ছিল এখানে ভালো। এরপরে যদি আমি একটু দেখাই, এখানে আমি বেরিয়ে যাবো, তো ওখানে সন্ধ্যা লেগে যাচ্ছে, এই জন্য আমি চাচ্ছি যে এখান থেকে বেরিয়ে আমি একদম সরাসরি এবার সরাসরি আপনাদেরকে আমি এসে নিয়ে যাবো, সুগন্ধা বিচে নিয়ে যাব। তো এখান থেকে আমি দেখেন বেরোচ্ছি। এটা কিন্তু আসলে যেটা বলছিলাম যে প্রথমে, যে এটা কিন্তু একটা ফুটপাথ মার্কেটের ভিতর দ্বার একটা মার্কেট। হ্যাঁ, এখানে অনেক কাপড় চোপড় ছিল, এখানে অনেক কিছুই ছিল, জুতা, তারপরে সবচেয়ে মহিলাদের কাপড় বেশি। এখন মহিলাদের কাপড় বেশি বলতে এখানে মহিলা ছাড়া আর পুরুষদের কোনো কাপড় নাই, বাচ্চা এবং মহিলা, এখানে তাছাড়া আর কোনো পুরুষদের কোনো কাপড় দেখি না এখানে আমি। তো আমি প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ সুগন্ধা বিচের আগের যে মার্কেটগুলো সেইটা আমি চলে আসছি। ওই যেখানে যে সামনে যেটা দেখা যাচ্ছে ওইটাই হলো সুগন্ধা বিচ। তো এই বিচে আসলে অবশ্যই একটু টাইম করে আসবেন, যে আমাদের আসলে এখানে এখন যে টাইমটা, এটা হলো প্রায় সন্ধ্যার একটু আগে, অর্থাৎ কিছুক্ষণ পরে, অর্থাৎ আধা ঘন্টা পরেই আপনার সূর্য অস্ত যাবে, ঠিক আছে। তো মূলত আমরা সূর্য অস্ত যাওয়া এটা দেখতেই এখানে আসছি এই বিচে। সূর্যটা প্রায় লাল হয়ে আসছে, ঠিক আছে। তো আমরা এখন বিচে ঢুকতেছি। তো এই রোড দিয়ে, আমরা যে রোডে ঢুকতেছি এটাতে ঢুকতে পারবেন। তো যাওয়ার আগে দেখি আমি এখানে, আপনাদের এলাকায় পান কি না আমি জানি না, আমাদের এলাকায় নাই, এই যে বাদাম হলো লবণ হলুদ দিয়ে সেদ্ধ করছে, নট ভাজা, এটা হলো সেদ্ধ করছে। এরকমটা আমি কখনোই দেখি নাই বা পাই নাই আমাদের এলাকায়, ঠিক আছে। এটা হলো বাদাম সেদ্ধ করা বলে আর কি, নাই ওই টাইপের আমি যা শুনছিলাম ওনার কাছে। তা বলছে এটা সেদ্ধ করা লবণ এবং দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করছে এটা। এরপরে এখানে আরও কিছু দোকান ছিল, ফুটপাথ দোকান, যেগুলো মালা বা অন্যান্য যে আদার্স যে বিষয়গুলো ছিল এখানে, এটা মহিলারাই ভালো বোঝে, ঠিক আছে। তো এখন আমি হলো সরাসরি এসে বিচে ঢুকবো। তো বিচে ঢুকার আগে আসলে আপনি যদি চান যে সরাসরি ঢুকে যাবেন, আসলে পারবেন না, কারণ এখানে এত টাইপের দোকান ছিল যে আপনি একটা থেকে আর একটা শেষ করে যেতে হলে আপনাদের অনেক টাইম পার হয়ে যাবে। দেখেন এখানে এসে এই জিনিসটা হলো আমি ইন্ডিয়াতে দেখছি, যে আইসক্রিম তৈরি করতেছে, আইসক্রিমে যে এটা সিস্টেমটা যে, তো এখানে এসে দেখে এটা এখানে রয়েছে। তো আপনারা চাইলে এটা এখান থেকে, আসলে এটার মতো আরও অনেকগুলো দোকান ছিল আশপাশে, আপনারা চাইলে এখান থেকে এই জিনিসগুলো খেতে পারেন। তবে এখানে যে পরিমাণ ধুলা বা যে পরিমাণ ময়লা, তা আমার মনে হয় না যে এটা আসলে স্বাস্থ্যসম্মত হবে কোনো কিছুই। উন্মুক্ত যে খাবারগুলো বেচতেছে, এটা খাবার আগে 100 বার ভাববেন। কারণ হলো এখানের পরিবেশ, ধুলা বা অন্যান্য যে জিনিসগুলো আছে সব কিছুই আসলে আপনার হলো অনুকূলের বাইরে, প্রচণ্ড ধুলা আছে এখানে। তো উন্মুক্ত কোনো খাবার খেতে হলে 100 বার ভেবে খাওয়া উচিত, ঠিক আছে। তো এটা হলো সেই সুগন্ধা বীজ, দেখেন একদম সূর্য লাল হয়ে আসছে। মেবি কিছুক্ষণ, অর্থাৎ আপনার 10-15 মিনিটের মধ্যে এটা সূর্য অস্ত যাবে। আমরা এই কারণে এখানে মূলত আসছি, যে এই সূর্য অস্ত যাওয়া দেখবো, অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো এর আগে আমরা কিছু টুপি দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর টুপি ছিল, ঠিক আছে, ক্যাপ, এখানে আরও অনেক কিছু ছিল। প্রত্যেকটা জায়গায় প্রায় সেম দোকানেই, কিন্তু অনেক এই সেম দোকান, অর্থাৎ এই জিনিসগুলো শামুক দিয়ে বা অন্যান্য যে জিনিসগুলো আছে এখানে, বার্মিজ যে আচারগুলো বা এইগুলোই মোটামুটি সব জায়গায় একই জিনিস, কিন্তু ঘুরাই ফিরিয়ে একই জিনিস নিয়ে চলে আসছে। এই যেমন এটা বিচে ঢুকেই আবার আপনারা যে এই দোকানগুলো দেখতে পারবেন, এই জিনিসগুলোই আসলে সবচেয়ে বেশি,
ঠিক আছে, যে আপনাদের এইটা যদি আপনাদের কোনো ছোট বাচ্চা বা অন্যান্য কিছু নিয়ে যান, ছোট বাচ্চা বা ভাই বোন নিয়ে যান, তো এইখান থেকে তাদেরকে ফিরিয়ে নেওয়াই মুশকিল, বুঝতে পারছেন। এখানে যে পরিমাণ আচার বা যে পরিমাণ খাবার বা খেলনা জাতীয় বা মালা সামগ্রিক জিনিসপত্র যে জিনিসগুলো ছিল, এইখান থেকে একজনকে, একটা ছোট বাচ্চাকে ফিরিয়ে নেওয়ায় আপনার হলো ছোটা। দেখেন এখানে যে এইটা হলো, এখানে যেটা যেখানে অবস্থান করতেছে এটা হলো এই সুগন্ধা বীচের এই যে দোকানগুলো, সেইগুলো সুগন্ধা বীচের ভিতরে, এটা অর্থাৎ এখানে বীচের ভিতরে এই দোকানটা তৈরি করছে। এবং এই সাইডে আমরা বের হয়ে যাব, বের হলে আমরা দেখতে পারবো যে আমাদের হলো যে মানুষজন আসলে হাঁটাহাঁটি করতেছে, গোসল করতেছে বা বিভিন্ন, এখন সন্ধ্যা টাইম তো এখন বেশিরভাগ লোকই এই সূর্য অস্ত মানে সূর্য অস্ত যাবে এটা দেখার জন্য মূলত এখানে আসে। তো আমি এখানে এই মার্কেট থেকে বেরিয়ে গেলাম, যেহেতু সবই সেম, সব জায়গায় একই ধরনের দোকান। আমি আগে যে নানি বীজ বানানো যে বীজগুলো গিয়েছিলাম, যে ভিডিওতে শেয়ার করছি, এই যে দোকানগুলো পাইছি এখানে হচ্ছে সেম দোকানগুলো। তো এটা দেখেন সেই বীজ, হ্যাঁ, এই সুগন্ধা বীচের এখানে আসার পরে আমরা এখান থেকে ফুচকা অর্ডার করছিলাম, কারণ এখানে বসতে হবে। তো না বসলে আসলে আপনি এইটা সূর্য অস্তটা আসলে উপভোগ করতে পারবেন না সেইভাবে, ঠিক আছে। তো এই সূর্য অস্ত দেখার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব বলে ফিশ মার্কেট, অর্থাৎ এখানে একটা আমরা মাছ, কাঁকড়া, অক্টোপাস এবং আরও বিভিন্ন কিছু পাওয়া যেতে পারে। আমি হলো আমাদের নেক্সট ভিডিও থাকবে হলো অক্টোপাস বা ফিশ মার্কেটে যে আমরা কী কী পাই বা আমরা কী কী অর্ডার করি, এই ফিশ মার্কেট নিয়ে আমাদের নেক্সট ভিডিও থাকবে। তারপরে ভিডিওতে থাকবে হলো আমরা যে সে মার্কেটে যাব, বারবিজ মার্কেট বা যে মার্কেটগুলো আছে পরবর্তীতে আমরা ভিডিওতে শেয়ার করব, সেই মার্কেটগুলোতে আমরা যেয়ে আপনাদের দেখাবো। তো দেখেন আমাদের সূর্য অস্ত যাচ্ছে, ঠিক আছে, মোটামুটি সূর্য অস্ত চলে গেছে, যাচ্ছে বলতে চলে গেছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।